হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। তো সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেউ স্কিপ করে যেও না। আর কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করো। তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে এক জায়গায়। তো সেটা কোন জায়গায়, ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো চলো, আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। তো কে কে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো আমি রেডি হওয়ার পরও দেখো আমার বরের কাণ্ড দেখো। রেডি রেডি হয়ে এখন আম খেয়ে নিচ্ছে। তো এই যে আমার ভাগ্নেও যাবে, ও রেডি হয়ে গেছে। এই যে আমার সোনা বাবাও রেডি হয়ে গেছে। দেখতে কি কষ্ট হচ্ছে এই যে এদিকে ঘুরে। তো আমরা রেডি, চলো। তো দেখো ফাইনালি চলে এলাম পুন্ডিবিড়ি বাজারে। তো এখান থেকে আমাদেরকে মিষ্টি নিয়ে যাওয়ার অর্ডার দিয়েছে, তো আমার দিদির বাড়ি থেকে। তো আমরা মিষ্টির দোকানে এখানে 15টা প্যাকেটের অর্ডার দিয়েছি, আমরা দাঁড়িয়ে আছি, ওরা প্যাকেট করছে। তো দেখতে থাকো। তো ফাইনালি আমরা মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমার বরের দেখো এত গরম লেগেছে, আর প্রচুর রোদ উঠেছে, তোমরা বাইরের আলো দেখে বুঝতেই পারছো। তো গেঞ্জি খুলে তারপর গাড়ি চালাচ্ছে এত গরমের জন্য। তো ফাইনালি আমরা এখন ঘোকসাডাঙ্গা পার হয়ে গিয়েছি। তো দেখতে দেখতে চলে যাব, মানে প্রায় 1 ঘন্টা লাগে। তো নদীটা পার হতে একটু টাইম লাগে, আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। ওদিক দিয়ে মাথাভাঙা দিয়ে ঘুরে গেলে একটু টাইম লাগে। তো দেখো, তো ফ্রেন্ডস দেখো আমরা এখন মালসাই নদীর পাড়ে চলে এসেছি। কারণ এটা হচ্ছে মালসাই নদী, যে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, তো আমরা এখানে এখন নৌকো দিয়ে পার হব। তো মালসাই নদী পার হয়ে কোথায় যেতে হয় বলো তো? তো তোমাদেরকে আর কত আটকে রাখবো, বলেই দিই। আমরা যাচ্ছি দিদির বাড়িতে। আজকে আমার ভাগ্নির বিয়ে ফাইনাল হবে, রেজিস্ট্রি আজকে। তো তাই রেজিস্ট্রি মানে আজকে হবে বাড়িতেই। তো ওই জন্য আমরা সবাই যাচ্ছি। ওই যে দেখো আমাদের গাড়ি দেখা যাচ্ছে। নৌকো ওপার থেকে এপারে চলে এসেছে। তো আমরা এখন যাব, নৌকোতে উঠবো। দেখো আগে টোটো গাড়িটাতে আমরা উঠে নিলাম, এখন আমি উঠে গেলাম। তো আমার ভাগ্নি আমাকে একটু ভিডিও করে দিল, খুব দারুণ লাগছে, খুব মজা লাগছে। তো দেখতে থাকো। এখানে মা ওরা নিচে বসে গেছে, প্রচুর রোদ। তো আমরা এখানে টোটোর সাইডে এসে দাঁড়ালাম, এত রোদ লাগছে। এত গরমের জন্য পরে ঘুরে এসে বসলাম। টোটোর ভিতরে একটু ছায়া আছে। তো এখন ওদিকে নৌকাটা চলছে, এখন আমরা যাচ্ছি ওপারে। দেখতে কিন্তু দারুণ লাগছে। নদীটাও এখন অনেক বড় হয়েছে, কারণ এখন বর্ষাকাল, অনেক জল দেখো নদীতে। এখন পার হতে অনেক টাইম লাগে। আর এমনিতে যখন আমরা শীতকালে যাওয়া আসা করি, তখন এতটা বড় নদী থাকে না, খুব ছোটো হয়ে যায়। তো জল অল্প হয়ে যায়। দেখতে থাকো। আর এখানে দেখো আমাদের অনেকেই নৌকোতে উঠেছে। তো বাচ্চাটার খুব রোদ লাগছে, আমাদের সাথে বসে করে আছে। তো ফাইনালি আমরা এখন নেমে যাচ্ছি। নদীটা পার হয়ে গেলাম। নদীটা পার হতেই প্রায় আধা ঘন্টা লেগে গেল। তো তোমাদেরকে অল্প অল্প করে শর্ট শর্ট করে ভিডিও করে নিলাম। তো আমি একটু এখানে শর্ট ভিডিও বানাবো বলে এরকম করে বানিয়েছিলাম। তো এটাও তোমাদের সাথে ব্লগে দিয়ে দিলাম, দেখতে থাকো কেমন হয়েছে। আর আমাদের টোটোটাকে অনেকেই মিলে ধাক্কা দিয়ে উঠিয়ে দিল, কারণ এখানকার জায়গাটা একটু উঁচু, তো তাই। তো চলো যাওয়া যাক। এখন আমরা একটু হেঁটে যেয়ে তারপরে গাড়িতে উঠবো, কারণ এই জায়গাটা এতটা ভালো না। তো এই যে দেখো সবাই গাড়িতে আছে, মা, বাবা, দিদি, আমি, আমার বর, আমার ভাগ্নি, আমার ছেলে। আমরা সবাই যাচ্ছি দিদির বাড়িতে। এখানে তো আরও অনেকে এসেছে, বাড়িতেই আজকে রেজিস্ট্রি হবে, এখানে উকিলরা বাড়িতেই আসবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা একটু হেঁটে এগিয়ে গেলাম, গিয়ে তারপরে গাড়িতে উঠে যাব। তো ফাইনালি প্রায় দিদির বাড়ির কাছে পৌঁছে গেলাম। এটা যে দিদির বাড়ির টার্নিং, এই সামনেই আমার দিদির বাড়ি। তো আমরা অনেক কষ্ট করে নদী পার হয়ে অনেকক্ষণ ওয়েট করে তারপরে দিদির বাড়ি কাছে পেলাম। তো দেখতে থাকো। এই যে দিদির বাড়ির সামনে আমরা চলে এসেছি, এখন ফাইনালি যাব দিদির বাড়িতে। তো আমরা চলে এসেছি। ভাগ্নি বিশ্বাসই করতে পারছে না এত তাড়াতাড়ি, মানে বলছে যখন ফোন করলাম তখন আমি বেরোচ্ছি। তো একটু টাইমের মধ্যে তাড়াতাড়ি চলে এসেছি। এসে ওকে সারপ্রাইজ দিয়ে দিলাম। এসে দেখি ও পুজো দিচ্ছে। এই যে দেখো আমাদেরকে দেখে অবাক হয়ে গেল। তো ও পুজো দিচ্ছে, আমার ভিডিওটা দেখে ও একটু লজ্জা পেয়ে গেল। যাই হোক, তো এখন আমরা তো অনেকটা টাইম পার হয়ে এখন আবার ভিডিওতে চলে এসেছি। এখানে আমার ভাগ্নি দেখো রেডিও হচ্ছে, আর এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তো এখানে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, তারপর আলু দিয়ে মাছ, কাতল মাছের ঝোল, আর এখানে হবে মাটন আর চাটনি, তারপরে পাঁপড়, তারপরে মসুরির ডাল,
তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে রান্না করছে আমার দুই দিদি, মানে আমার বড় মানে যে দিদি বাড়িতে এসেছি ওর যা হয় দুজন, তো আমার তো দিদি হবে। তো এখানে ফাইনালি চলে এসেছে উকিল, সবাই বাইরে বসে পড়েছি, আর আমার ভাগ্নি আর আমার ভাগ্নির বর ওরাও বসে পড়েছে সই করার জন্য। অনেক হাজার তপস্যার পরে ওরা দুজন আজকে মানে 4 হাত একসঙ্গে হলো। তো যাই হোক, রেজিস্ট্রি হওয়া মানে একরকম বিয়ে হয়ে গেছে, সামাজিক মতে খালি বিয়েটা বাকি থাকবে। তো দেখো খাওয়া দাওয়ার আয়োজন করতে করতে সন্ধ্যাই হয়ে গেল। এখানে সবাই খেতে বসেছে, আর এখানে দেখো সব আয়োজন করা হয়েছে খাওয়ার, সব গামলায় বেড়ে নেওয়া হয়েছে কারণ দিতে সুবিধা হচ্ছে। তো সবাই মিলে আমরা খেতে দিচ্ছি, আর ওরাও এখন বাড়ি চলে গিয়েছে। তো যে আমার ভাগ্নির বড় বাড়ি থেকে এসেছিলো, আর আমরা এখন সবাই সবার শেষে এখানে খেতে গেছি। এখন রাত প্রায় 8:30 9টা নাগাদ হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।